আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। সিরাজগঞ্জের যে হাটিকুমরুল যে ইন্টারচেঞ্জ, সেই ইন্টারচেঞ্জের যে কাজের অবস্থা, সেই কাজের অবস্থা আপনাদেরকে একটু আপডেট জানানোর চেষ্টা করব। একেবারে সম্প্রতি ভিডিও ধারণ করেছি এবং এই যে দীর্ঘদিন থেকে যে কাজটি চলছে 2022 সাল থেকে, সেই কাজটি কবে নাগাদ শেষ হবে, এখন কাজের কি অবস্থা, এইসব বিষয় মূলত এখানে তুলে ধরবো। আর এটি হলে কি সুবিধা পাবেন মানুষ বা যাত্রীরা বা সাধারণ মানুষ, সেই বিষয়টিও বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আমরা ভিডিওটি শুরু করেছি সিরাজগঞ্জ যমুনা সেতুর দিক থেকে আমরা যাচ্ছি এবং যেতেই এখন তো এই যে সড়কটা, সেই সড়কটা তো 4 লেন সড়ক হয়ে গেছে এবং এটি এক্সপ্রেসওয়ের মতো হয়ে গেছে, বিশেষ করে সেতু থেকে যে একেবারে হাটিকুমরুল মোড় পর্যন্ত যেটি, আর রংপুর পর্যন্ত তো যেটি 4 লেন হয়ে গেছে, সেটি আপনারা সবাই জানেন যারা উত্তরবঙ্গে সম্প্রতি যাওয়া আসা করেছেন বা গত 1 বছর 1.5 বছরের মধ্যে যারা যাওয়া আসা করেছেন, তারা দেখেছেন যে কিভাবে একেবারে ঢাকা থেকে রংপুর পর্যন্ত কিভাবে উত্তরবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা সেটি একবারে বদলে গেছে। শুধু মাঝখানে দীর্ঘদিন একটু ঝামেলা ছিল, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যে অংশ, সেই অংশ সেটিও এখন কিন্তু মোটামুটি হয়ে গেছে, যদিও কাজ চলছে। আর সেতুর পশ্চিম থেকে একেবারে হাটিকুমরুল পর্যন্ত যেটি, সেটির কাজও মোটামুটি শেষের দিকে, কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে। আর সেই সড়কটারই চিত্র এটি এবং এই সড়ক দিয়ে যেতে যেতেই তো হাটিকুমরুল মোড়টা পড়বে এবং সেইখানে যে ইন্টারচেঞ্জ নির্মাণ হচ্ছে, সেই ইন্টারচেঞ্জটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং এই ইন্টারচেঞ্জ যেটি নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা এবং দীর্ঘদিন থেকে যেটির কাজ চলছে, সেটি কিভাবে উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের এবং রাজশাহীর অঞ্চলের যেই 22টি জেলা, মোটে 22টি জেলার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটি যে একটি বড় যুগান্তকারী কাজ, সেটি কিভাবে এখানকার অর্থনীতিকে বদলে দিতে পারে, সেটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এই যে দেখেন, এই যে যারা চালক আছেন তারাও কিন্তু যখন এই সড়ক দিয়ে এখন যান, তারাও কিন্তু এক ধরনের অভিব্যক্তি প্রকাশ করেন যে এখন অনেক সহজে যাওয়া যায় এবং তারা এই সড়কে গাড়ি চালিয়ে অনেক আনন্দ বোধ করেন, সেটিও তারা কিন্তু মাঝে মাঝে প্রকাশ করেন। এই যে ইন্টারচেঞ্জ, সেই ইন্টারচেঞ্জটার কাজটা শুরু হয়েছিল 2022 সালে এবং এটি 2025 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখন আরও কিছু বেশি সময় লাগবে, যেটি এখন পর্যন্ত বলা হচ্ছে যে 2026 সালের মার্চ এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে আমি এই যে সাম্প্রতিক সময়ে এই কাজের যে এলাকা, সেই এলাকা ঘুরে আমার কাছে যেটি মনে হয়েছে, সেটি 2026-এর মার্চের মধ্যে হওয়া এটি সম্ভব নয়, অন্তত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তাই বলে, যেটি আমি ঘুরে দেখলাম। দেখেন, এখনও পর্যন্ত ইন্টারচেঞ্জের যে মূল অ্যালাইনমেন্টগুলো, সেগুলো কিন্তু কাজ কিন্তু শেষ হয়নি। এই যে আমরা এখন সেতুর দিক থেকে এই ইন্টারচেঞ্জ এলাকায় ঢুকছি, সেখানে দেখেন বিভিন্ন দিকে নিচে কিছু সড়ক হয়েছে, কিন্তু উপরের যেই র্যাম্পগুলো বিভিন্ন দিকে, অর্থাৎ বগুড়ার দিকে, রংপুরের দিকে র্যাম্প আছে, রাজশাহীর দিকে যেটি চলনবিলের দিকে যে র্যাম্প, সেই র্যাম্প আছে, ঢাকার দিকে যে র্যাম্পগুলো আসবে, অর্থাৎ সেতুর দিকে যে র্যাম্পগুলো আসবে, সেই র্যাম্পগুলো, এবং শাহজাদপুরের দিকে, সিরাজগঞ্জের অর্থাৎ পাবনার দিকে যাবে যেটি, সেই র্যাম্পগুলো, এই র্যাম্পগুলোর কোনোটাই কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে শেষ হয়নি। এই যে দেখেন, এখানে ডান দিকে নিচে সড়ক, এটি একটি র্যাম্প, নিচ দিয়ে আমরা যেটি দিয়ে যাচ্ছি তার পাশেই কিন্তু আরও একটি র্যাম্প আছে এবং নিচের যে সড়ক, সেই সড়কও কিন্তু এখন পরিপূর্ণভাবে সব জায়গায় পুরোপুরি কমপ্লিট হয়নি। ফলে এই কাজগুলোই যেখানে শেষ হয়নি পুরোপুরি, সেখানে এই ইন্টারচেঞ্জটি আর 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে কিভাবে সম্পূর্ণ হয়ে যাবে, সেটি কিন্তু বলা যাচ্ছে না। এটি হবে না, সেটি বোঝা যায়, কারণ নিচে এখনও পর্যন্ত প্রচুর কাজ রয়েছে। উপরের যে র্যাম্পগুলো, সেই র্যাম্পগুলো, হ্যাঁ, বেশিরভাগগুলোর যে পিলার উঠে গেছে, পিলার ক্যাপ উঠে গেছে, আইগার্ডার উঠে গেছে, কিন্তু এগুলো সবগুলো র্যাম্প কমপ্লিট করে সেগুলোর পিলার, আইগার্ডার এবং এরপরে ঢালাই, ফিনিশিং এবং নিচের দিকের সড়কগুলো সব কমপ্লিট করা, এই কাজগুলো কিন্তু করতে কিন্তু বেশ সময় লাগবে, সেটি বোঝা যায়। যদিও কাজটি বিভিন্ন দিকে, বিভিন্ন পয়েন্টে আলাদা আলাদাভাবে হচ্ছে, যেমন রংপুরের দিকের যে অংশ বগুড়ার দিকে যাচ্ছে, হাটিকুমরুল মোড়টা নিশ্চয়ই যারা এদিক দিয়ে যাওয়া আসা করেন তারা বুঝবেন,
ওই মোড় থেকে চারিদিক কিন্তু চারদিকে এটি যাচ্ছে এবং চারদিকেই কিন্তু আলাদাভাবে কাজ হচ্ছে। এই যে দেখুন, এখন আমরা যেটা ঢুকছি অনেকেই হয়তো এখন বুঝবেন না, আমরা এখন যাচ্ছি কিন্তু ওই যে বেড়ার দিকে, পাবনার সাজাদপুরের দিকে যে সড়ক, সেই সড়ক এবং নিচ দিয়ে আমরা যাচ্ছি। এবং নিচ দিয়ে গেলে এখানে কিন্তু আবার এখন আপনারা দেখবেন যে এখানে সড়কের নিচে কিন্তু আন্ডারপাস তৈরি হয়ে গেছে এবং সেই আন্ডারপাস ক্রস করে কিন্তু এখন আমরা রাজশাহীর দিকে যাব। আমি বাসে বসে ভিডিওটি করছি, আপনারা নিশ্চয়ই দেখে এতক্ষণে বুঝে গেছেন। এই যে দেখেন, আমরা কিন্তু অনেকখানি দূরে গিয়ে, অর্থাৎ এই বেড়ার দিকে যেতে, পাবনার দিকে যেতে যে রোড, সেই রোডের অনেকখানি এগিয়ে গিয়ে তারপরে নিচে দেখেন আন্ডারপাস দিয়ে আমরা ক্রস করছি বাসে, এবং বাস ক্রস করে আবার ডান দিকে গিয়ে, অর্থাৎ এই যে ডানে আবার ঢুকছি, এখন আমরা হাটিকুমরোলের মোড়ের দিকে যাচ্ছি। এদিক দিয়ে গিয়ে আমরা রাজশাহীর দিকে যাব। সেই দিক থেকেও কিন্তু কাজটি আমরা যদি আমরা খেয়াল করি, দেখেন এখন কিন্তু কাজ কিন্তু প্রচুর বাকি আছে। এখনও কাজের কিন্তু বলা যায় যে ওইভাবে তেমন, মানে হয়তো মূল কাজ যেগুলো জটিল কাজ সেগুলো উঠে গেছে, কিন্তু এখনও কিন্তু বহু কাজ বাকি আছে। ফলে অনেকেই যে যদি বলেন যে অনেকে যে ডিসেম্বরের মধ্যে শেষ হয়, মার্চ এপ্রিলের মধ্যে শেষ করা যাবে 26-এর, সেটা আমার মনে হয় না সম্ভব। এটি আরও অনেক সময় নেবে। এই যে দেখেন, মাঝখানে যেই র্যাম্প বা অন্যান্য যে অবকাঠামো নির্মাণ হবে, সেগুলোও কিন্তু এখন পর্যন্ত সেভাবে হয়নি। তো এই প্রকল্পটি আমরা একটা দিক থেকে আপনাদেরকে আসলাম, দেখালাম। এটি যদি ড্রোনে দেখানো যায়, নিশ্চয়ই পুরো চিত্রটা দেখা যায়। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভবিষ্যতে ড্রোনে চিত্রটা পুরো দেখাতে। তবে নিচ দিয়ে দেখলেও কিন্তু বোঝা যায় এখনও কিন্তু কাজটা চলমান, সেই কাজটা কিন্তু এখনও একেবারে পরিপূর্ণভাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার মতো অবস্থায় কিন্তু নাই। এই যে এটি দেখেন, রাজশাহীর দিকে যাওয়ার জন্য যে র্যাম্প, ওঠানামার যে র্যাম্প, এই যে, এবং এটি আমরা নিচ দিয়ে সড়ক দিয়ে যাচ্ছি, আর ওই যে পাশেই কিন্তু র্যাম্প নির্মাণ হচ্ছে। তো এই যে এত বড় একটা প্রকল্প, সেই প্রকল্পটা এটি প্রায় আমরা যদি খরচটা আপনাদেরকে বলি, এটি হচ্ছে 743 কোটি টাকার একটি প্রকল্প, এবং এটি সাসেক 2 সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণ করছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। চীনের ঠিকাদার এই কাজটি করছে, এবং এটি ঢাকা রংপুর মহাসড়কের যানজট বলেন, বা রাজশাহীর দিকের বলেন, বা পাবনার দিকের বলেন, অনেকেই যে ঢাকা থেকে আসতে বা যেতে সিরাজগঞ্জের যে এই চৌরাস্তার মোড়টা, সেই মোড়টা কিন্তু চারিদিক থেকে যারা আসেন এটি যানজটে পড়তে হয়, এবং বিশেষ করে এটির যে বলতে গেলে ঈদের দিকে, বিশেষ করে ঈদ মৌসুমে যখন আসে, তখন কিন্তু একটা বড় ভোগান্তিতে পড়তে হয়। তো ভবিষ্যতে নিশ্চয়ই সেগুলো থেকে মুক্তি হবে যখন এটি পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে। এই প্রকল্পের প্রায় 60% কাজ এর মধ্যে শেষ হয়ে গেছে, এবং এখানে নানা রকমের সুবিধা এই ইন্টারচেঞ্জের মধ্যে রয়েছে। এটিকে বলা হয় যে, এই ইন্টারচেঞ্জটাকে বলা হয় যে ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ, যেটি বা ভাঙা মাওয়া এক্সপ্রেসওয়ের যেই ইন্টারচেঞ্জটা আসে, ঠিক সেরকমই এখানে গাড়ির চালকদের জন্য নানা রকমের সুযোগ সুবিধা সহ অনেক রকমের সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। তো সেগুলোর ফলাফল নিশ্চয়ই আমাদের যারা এই সড়কটি ব্যবহার করবেন বা ইন্টারচেঞ্জ ব্যবহার করবেন তারা পাবেন, এবং দ্রুত কাজটি শেষ হবে সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।